মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। যার মাঝে সীমাহীন উৎসাহ বৃদ্ধি করে একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমান এখন তোমার হাতে। জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস খুব প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতে আসবে। সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের হেতাব দেবে সারা জীবনের জন্য। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10বার উঠে দাঁড়ানো। সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছুঁড়ে ছেড়ে হারিয়ে যেতে হয়। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই ভাত ভাঙা। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা তোমাকে কখনোই দমিয়ে রাখতে পারবে না। নতুন দিনই নতুন শক্তি, নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। একমাত্র আমিই পারি আমার জীবনকে পরিবর্তন করতে, অন্য কেউ আমার জন্য এটা করবে না। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক কথা নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টার পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সাফল্য যেমন স্থায়ী নয়, তেমনি ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। সাফল্য খুব সহজ ব্যাপার, তুমি যদি সঠিক কাজটি সঠিকভাবে ও সঠিক সময়ে করে ফেলো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনের ছোট ছোট কাজগুলো আপন মন দিয়ে করুন, এটাই সাফল্যের গোপন রহস্য। যদি তুমি 35 বছর বয়সেও গরিব থাকো, তবে তা শুধুই তোমার দোষ। সমস্যার অভিযোগ যেখানে যত বেশি, সেখানে সুযোগও তত বেশি। তুমি কি বলেছ তা পৃথিবী মনে রাখবে না, কিন্তু তোমার কাজকে চিরদিন মনে রাখবে। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, কিন্তু এটা খুব সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। যখন তুমি আকারে অনেক ছোট, তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। ব্যবসায় সফল হতে হলে প্রতিযোগীদের উপর নজরদারি বন্ধ করো, এর বদলে তোমার ক্রেতাদের প্রতি মনোযোগী হও। যতক্ষণ হাল না ছাড়ছেন, ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা আছে। হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় পরাজয়। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা,
কিন্তু ফল অতি সুস্বাদু। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো, আর সেই গোপন শক্তিটি হলো ধৈর্য। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। 30 বছর বয়সের আগে একটি ছোট্ট কোম্পানিতে কাজ করুন। সেখানে আপনি ধৈর্য ধরা ও স্বপ্ন দেখা শিখতে পারবেন।